Veer Val Diwas was solemnly observed on Friday at the Chanmari Gurudwara in Agartala to honor the courage and martyrdom of the sons of Guru Gobind Singh Ji. The event was attended by several high-ranking officials including Chief Minister Dr. Manik Shah, Minister Santana Chakma and the AMC Mayor MLA Deepak Majumdar. While addressing reporters at the Gurudwara, Chief Minister Dr. Manik Shah paid tribute to the immense bravery of Jorawar Singh and Fateh Singh, the third and fourth sons of the 10th Sikh Guru, Guru Gobind Singh Ji. The Chief Minister highlighted the following historical points. In 1705, the two young Sahibjadas, aged only 9 and 6, were captured by the Mughal authorities. Despite facing immense pressures and the threat of death, they refused to renounce their faith or convert their religion. For their steadfastness, they were executed by being burned alive. Dr. Shah noted that this profound sacrifice was not given its due place in mainstream history for a long time. However, in 2022, Prime Minister Narendra Modi took the historic initiative to declare December 26 as Veer Val Diwas to ensure the nation never forgets their bravery. সবাই জানি একটু আগে আমরা বিস্তারিত আমরা শুনলাম যে সাহাবজাদা যিনি গুরুওয়ারা বাবা জোরাওয়ারা সিং আর বাবা ফতেহ সিং, একজনের বয়স ছিল 9, আরেকজনের বয়স ছিল 6 এবং 1705 সালে যা এখানে আমরা শুনলাম ঔরঙ্গজেবের তখন মুঘল সম্রাট এবং যেভাবে শিখ ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে যেভাবে অত্যাচার করেছে এবং তাদেরকে যেভাবে ধর্মান্তর করার যে চেষ্টা করেছিল তার আজকে কিন্তু একটা ঝলক আমরা এখানে দেখতে পাই। এবং এই অল্প বয়সে এই যে দুই শাহজাদা গুরু গোবিন্দ সিং জি তৃতীয় এবং চতুর্থ মাত্র 9 বছর, আরেকজনের 6 বছর যথাক্রমে। এত অত্যাচার করার সত্ত্বেও তারপরও কিন্তু তাদের যে ধর্মের প্রতি যে তাদের বিশ্বাস সেটা কিন্তু আমরা দেখতে পেলাম না। কোনো অবস্থায় এত টর্চারের পরেও কিন্তু তারা ইসলাম ধর্মে পরিবর্তন করার যে কথা আমাদের কাছে লিখেছেন এবং অনেক তাদেরকে প্রলোভনও দেওয়া হয়েছে। কিন্তু যেরকম গুরু গোবিন্দ সিং জি যেভাবে উনি যে মুঘল সাম্রাজ্য বা মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, আমরা দেখেছি ওনার যে ঠাকুরমার সাথে ওদেরকে সেপারেট করে নির্মমভাবে, তাকে বলে ওয়ার্ল্ড ব্রিক, তাদেরকে যেভাবে সমাধির মতো ব্যবস্থা করেছিল সেটাও আমরা দেখতে পেলাম যে ঈশ্বরের যে শক্তি, এত শক্তি, এই শক্তির কারণে সেগুলো কিন্তু বেরিয়ে গেছে। তারপরেও তারা কিন্তু কোনো অবস্থায় দেখা গেল তাদের প্রাণ কিন্তু তখনও যায়নি, শেষ পর্যন্ত গলা কেটে তাদের নিহত করা হয়, শহীদ করা হয়। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এতদিন ধরে এই বিষয়ে কিন্তু কোনোদিন ন্যাশনালি কেউ কোনোদিন এইসব বিষয়ে চিন্তা করেনি। 2022-এ মাননীয় প্রধানমন্ত্রীজি বলেন যে এই যে দুজন শহীদ হয়েছেন এত কম বয়সে, তো এটা বাল শহীদ দিবস হিসাবে উনি প্রতি বছর উনি ঘোষণা করেছেন 2022 থেকে। এতে করে আমাদের ভারতবর্ষের যারা ছোট ছোট ইয়ুথ বা ছেলেরা আছেন, মেয়েরা আছেন, তাদের যে একটা আত্মবিশ্বাসের যে বিষয়, যে কীভাবে বলিদান দিতে হয় এবং নিজের প্রতি কতটুকু আমাদের আস্থা থাকলে, আমাদের ধর্মের প্রতি আস্থা থাকলে, আমাদের দেশের প্রতি আস্থা থাকলে, দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে ওনাদের যে কোরবানি দিয়েছেন তাদেরকে সামনে রেখে এটা কিন্তু একটা শিক্ষার বিষয়। আমার মনে হয় যে এতে করে এটা কিন্তু এই বাল দিবস শুধু খালি দেখানোর জন্য বা শোনানোর জন্য, ইতিহাস শোনার জন্য নয়, এই বয়সেও একটা আত্মত্যাগের যে বিষয়, নিজের যে ফেইথ, নিজের ধর্মের প্রতি যে ফেইথ, এবং ধর্ম কিছু না, যার যার ধর্ম যার যার কাছে। এখানে আমরা দেখলাম যে
মুসলিম সম্প্রদায়েরও তারাও কিন্তু যেভাবে এই অল্প বয়সে তাদেরকে যেভাবে শহীদ করা হয়েছে সেটা কিন্তু অনেকে মানেননি। এবং সেখানের যে তৎকালীন সময়ে যে গভর্নর সেই তাদেরকে যেভাবে মানে মারা হয়েছে তাদের বিরুদ্ধে তারাও কিন্তু অনেকে তার প্রতিবাদ করেছিল। আজকে আমাদের সারা ভারতবর্ষে আজকের এই বাল দিবস উদযাপন হচ্ছে এবং আমার মনে হয় যে এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বীর বাল দিবস মাননীয় প্রধানমন্ত্রীজি যখন ঘোষণা করেছেন এবং এতে করে ইন্সপায়ারেশনও আমার মনে হয় একটা ইন্সপায়ার সমস্ত ছেলে মেয়েদের মধ্যে এখন ছোটো ছোটো ছেলে মেয়েদের আমরা মনে করি ওনাদের ছোটো ছেলে কী করবে, কিন্তু প্রপার শিক্ষা যদি দেওয়া যায়, প্রপার যদি এডুকেশন দেওয়া যায়, তার মধ্যেও অনেক কিছু আছে যেটা বড় বড় ব্যক্তিদের মধ্যে এটা থাকে না। এটা ইন্সপাইরেশনাল যে বিষয় আজকে আমরা দেখতে পেলাম এবং আজকের এই বীর বাল দিবস উপলক্ষে আমি সমস্ত শিখ সম্প্রদায় যারা আছেন তাদেরকে তো আমি অভিনন্দন জানাবই। সমস্ত ত্রিপুরাবাসী তথা ভারতবাসীকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। Beside Chief Minister Dr. Manik Shah, Minister Santana Chakma, AMC Mayor MLA Deepak Majumdar, former MLA Dilip Das, Papia Datta and others were also present. Reporter Amir from Agartala, Chini Khorang.